এই যে উনি ডাক্তার ছিলেন। আপনার সঙ্গে তো ডাক্তারবাবুর আলাপ আছে। আজই আলাপ হয়েছে। তাকে একবার ডেকে আনতে পারি? কি ব্যাপার বলুন তো? এর অসুখ। আচ্ছা, ডাক্তারবাবুকে ডাকলে কি ভিজিট দিতে হবে? তাই বোধহয় নিয়ম। তাহলে উনি না হয় কষ্ট করে ওপরেই যাবেন। কিন্তু ওর কি হয়েছে? কাল থেকে জ্বর। এখন থেকে জ্বর খুব বেশি, একটা কিছু ওষুধ না দিলেই নয়। যাই দেখি একবার ডাক্তারবাবুকে বলে। জিপটা দেখি। কি বুঝলেন? এখন কিছুই বলা যায় না। সঠিক হয়তো কিছু বলা যায় না, কিন্তু একটা আন্দাজ নিশ্চয় করা যায়। ও কিছু নয়, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। আপনাকে বিব্রত করতে চাই না, বরং একে আপনি সঙ্গে নিয়ে যান, ওষুধটা এর হাতে দিয়ে দেবেন। চলুন শ্রীকান্তবাবু, চলুন। আপনি জুটলেন কি করে? কোথায়? নিচের মেয়ে ছেলেটির সঙ্গে। উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। খুব ফরওয়ার্ড, তাই না? যদি কথাবার্তা পারে। আচ্ছা বলতে পারেন, ছোড়াটা মেয়েটাকে বার করে এনেছে না ছোড়াটাকে মেয়েটা বার করে আনছে? কিন্তু ওরা যে স্বামী স্ত্রী নয়, এ ধারণা আপনার মনে এলো কি করে? প্রতি ট্রিপেই এমন কারো না কারো সাক্ষাৎ মেলে কিনা। বর্মায় গিয়ে পাদিন নিজের চোখেই দেখবেন। আচ্ছা, এই অসহায় অবস্থায় বিদেশে গিয়ে ওদের কি সুবিধা আছে? দেখুন শ্রীকান্তবাবু, আমাদের সনাতন হিন্দু সমাজকে তো চেনেন। কার ঘাড়ে কটা মাথা আছে যে সমাজের কড়া শাসনকে উপেক্ষা করে দেশে এভাবে বাস করে? কিন্তু বিদেশে তো আর সে ভয় নেই। জানেন শ্রীকান্তবাবু, মেয়েদের ইনস্টিংক্টকে তারিফ না করে পাচ্ছি না। এত লোকের মাঝখানে দেখেছেন কেমন করে ওই মেয়েটি ঠিক লোককে বেছে নিয়েছে? কার কথা বলছেন? কার আবার? আপনার। মানে? খুব সোজা, ওই মেয়েটি আপনাকে দেখেই বুঝে নিয়েছে আপনার সহানুভূতি ও সাহায্য দুই পাবে। আমি কুসংস্কার মানি না বটে, তবে স্বেচ্ছাচারকে বরদাস্ত করতে পারি। কিন্তু ভালো মন্দর আমরা কতটুকুই বা বুঝি? বিচার করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে যে অবিচারই করে ফেলি। তা বটে। ইনস্ট্রাকশন লেটার দেওয়া আছে। আমি এখন চলি। হ্যাঁ, এটা দিনে 3 দাগ, এটা একটা করে করিয়া 4 ঘন্টা। এই যে বাবু সাহেব, এদিকে একবার পাঁচগুলোটা দেবেন। কি বলছেন মিস্টার মশাই? বলছিলাম, ও মেয়েটি কে মশাই? দেখেন মেয়ে মশাই কি ছোট মন। এটা বাঙালি মেয়ের এমন যাচ্ছে, তার খোঁজ নিতে কি দোষ? মশাই, এই টগর বর্ষমের হাত দিয়ে ওর মতো কত ঘন্টা মিস্ত্রি পার হয়ে গেছে, আজ ও আমার চোখে ধুলে দেবে? তুই ডাক্তার না পড়তি যে যে একটু জল আনতে গেছি, আমরা শস্যর করে ওখানে গেছি। কেন? ওকে কেউ হলো হলো করে দিচ্ছি মিস্ত্রি। কেন? আমি কি তোর পোষা বাঁধা যে যেদিকে সেকল ধরে চালু করে আমি যাবো? যাবো, তোর যা করতে পারিস কর। জানা দেখ না, যাবো তো। কমলা লেবু খেয়ে যাবো। দেশের বাড়ি টাকা থাকারও তো বিপদ আছে। কেন? এই বয়সে দুর্নাম কিনতেই বা কতক্ষণ? আপনার বলতে তো সেখানে কেউ নেই। স্বামীর খোঁজ আপনি কতদিন পাননি?
তা অনেক দিন। 8 বছর আগে তিনি বর্মায় চলে আসেন। প্রথম বছরটা তার চিঠিপত্র পাই, কিন্তু তারপরই একেবারে নিখোঁজ। আচ্ছা, গ্রামে আপনার কে দেখাশোনা করতো? রোহিণীদা, উনি গ্রাম সম্পর্কে ভাই হন। এই 7 বছর যখন চুপ করে বসেই ছিলেন, আজ হঠাৎ খোঁজ করতে বেরিয়ে পড়লেন কেন? নিজের অল্প যা কিছু ছিল তাই যে এতদিন বহু কষ্টে চলেছিল, এখন অবস্থা একেবারেই অচল। তাই রোহিণীদাকে কোনো মতে রাজি করে নিয়ে চলে এলাম, যদি স্বামীর কোনো খোঁজ করতে পারি। দয়া করে আপনি যদি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করেন। তিনি কোথায় ছিলেন বলতে পারেন? রেঙ্গুনে বর্মার রেল অফিসে কাজ করতেন। এই 7 বছরে বহু চিঠি দিয়েছি, কিন্তু কোনো জবাব পাইনি। মাঝে মাঝে ভয় হয় তিনি হয়তো বেঁচে নেই। চিঠিগুলো ফেরত এসেছে কি? না, একখানাও না। তাহলে তিনি বেঁচে আছেন। আপনার মুখে ফুল চন্দন পড়ুক শ্রীকান্ত বাবু, আমি আর কিছুই চাই না, তিনি বেঁচে থাকলেই হলো। আমি জানি আপনি কি ভাবছেন। আপনি জানেন? জানবো না? আপনি পুরুষ মানুষ হয়ে ভাবতে পারলেন, আর আমার মেয়ে মানুষের মনে সে ভয় হয়নি। তা হোক গে, আমি ভয় করি না। সত্যি নিয়ে আমি খুব ভয় করতে পারি। আপনি ভাবছেন আমি ঘর করতে রাজি হলেই তো হলো না, আমার সতীন রাজি হবে কিনা। এই তো। বেশ, তা যদি হয় তখন কি করবেন? তা তো জানেন। অভয়া বড্ড জল চেষ্টা পেয়েছে।